হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ঠিক পাউরুটি দিয়ে শুধু খাবার বানানো যায়, কোনো ডিম ছাড়াই। তো দেখো এখানে পাউরুটিগুলো একদম কেটে নিয়েছে, তারপরে নিয়ে নিয়েছে একটা বাটির মধ্যে বেসন, আর বেসনটা ভালোভাবে এখন মেখে নেবো। তার জন্য দিয়ে দিলাম লবণ, আর সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিলাম দেখো লঙ্কা। এটা ভালোভাবে মেখে নিতে হবে কিন্তু মেখে। আর সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে আমরা যখন আড্ডা মারি তখন আমি এই খাবারগুলো বেশি বানাই। তো যাই হোক, এখানে কিন্তু বেসনগুলোর মধ্যে দিয়ে দিলাম রুটি, আর রুটি এটা একদম তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো, আর তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই যে আমার ভাজা একদম কমপ্লিট। আর এইদিকে কিন্তু আজকের আমার এই খাবারটা আমার বড়বাবুর আবদারে, তো বড়বাবুর জন্য বিশেষ করে আমি বানাচ্ছি। তো দেখো কিন্তু খুব সুন্দর ভাজা কমপ্লিট। আর এইবারে নিয়ে নিয়েছি, আর শুধু পাউরুটি চপ এমনি খেলে একদম ভালো লাগবে না, তার জন্য নিয়ে নিয়েছি শশা কুচি, সঙ্গে গাজর কুচি, সঙ্গে পেঁয়াজ কুচি। দেখো এইভাবে কিন্তু মাঝখানেটা ফাটিয়ে নিয়েছি, আর সঙ্গে এই যে উপকরণগুলো সমস্ত কিছু ঢুকিয়ে দিচ্ছি ভিতরে। আর তারপরে দিয়ে দিচ্ছি সস, আর দেখো এই সসটা দিলে বেশি টেস্টি লাগে। তো যাই হোক, এইবারে আমরা সবাই মিলে মজা মজা করে খাচ্ছি। দাদা আর বড়বাবু খেলো, তারপরে আমি খেলাম, তারপরে বেটু খেলো। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই।